আচ্ছা, তাহলে আমরা সবাই তো ভালো আছি, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন। আপনি ভালো আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। ইনশাল্লাহ আমরা দেখি আজকে আমাদের এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের অধ্যায় 4 বৃত্ত সম্পর্কিত আমাদের যে বেসিক যে কনসেপ্ট, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা রাখি তোমরা সকলেই মনোযোগ সহকারে আমার সাথে থাকবে এবং তোমরা আমাকেও সহযোগিতা করবে, যেন আমরা সবাই মিলেমিশে যেন আমাদের এই কনসেপ্টটি বৃত্ত সম্পর্কিত যে ধারণাগুলো, আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো যেন আমরা ভালো মতো আত্মস্থ করতে পারি। ঠিক আছে? জি স্যার। ওকে। তো প্রথমেই আমি তোমাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। আমরা তো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, তাই তো? জি আমরা স্যার। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, তাই তো? ঠিক আছে। কি শান্ত দেখতে পাচ্ছি? রাফি দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাইতেছে। জি স্যার। শান্ত। জি আচ্ছা, স্যার, দেখা জুবায়ের, যাচ্ছে। তারপরে জি মিম। স্যার, দেখা যাইতেছে। ওকে। যেহেতু আমাদের বৃত্ত সংক্রান্ত বিষয়, তাহলে অবশ্যই আমাদের একটি বৃত্ত তো আমাদের এখানে অঙ্কন করতেই হয়। মোটামুটি আমরা ধরে নিলাম এটা আমাদের একটা বৃত্ত। এখানে সেন্টার, সেন্টার হচ্ছে মনে করো ও, ও কেন্দ্র বিশিষ্ট আমাদের মনে করো এ বি সি একটি বৃত্ত। এখন আমাদের প্রথমে জানতে হবে যে বৃত্তটা কি আসলে। আমরা তো বললাম যে বৃত্তটা কি। যখন আমরা বৃত্ত সংক্রান্ত এই চ্যাপ্টারটি আমরা প্রথমে পড়েছিলাম, তখন কিন্তু আমরা মোটামুটি বৃত্তের যে সংজ্ঞা বা বৃত্ত বলতে কি বুঝি এবং বৃত্ত সম্পর্কিত আমাদের যে থিওরি বা ফর্মুলা গুলো আছে, সেগুলো কিন্তু আলোকপাত হয়েছিল। তো আমাদের যেহেতু রিভিশন ক্লাস চলছে, তো সেই রিভিশন ক্লাসে আমরা সবকিছু আমরা কম বেশি আমরা জানার চেষ্টা করব। আমরা স্যার একটা এটা ক্লাস এই হায়ার ম্যাথ। স্যার এটা হায়ার ম্যাথ হচ্ছে হ্যাঁ, ফার্স্ট পেপার। হ্যাঁ, হায়ার ম্যাথ ফার্স্ট করবো। স্যার চতুর্থ অধ্যায়ের কি বললেন যেন? চতুর্থ অধ্যায়, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো বৃত্ত কি, এটি আসলে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের অবশ্যই আমরা এটুকু অন্তত বলতে পারি যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অপর একটি চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। অর্থাৎ এই যে একটি নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সব সময় সমান দূরত্ব বজায় রেখে, যেমন এখান এই বিন্দু থেকে এখানে, তারপরে এখানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে অর্থাৎ এখান থেকে এতটুকু এই দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব। আহ আচ্ছা, আরো একজন ওয়েটিং এ আছে। আচ্ছা, আমি ওকে একটু রিসিভ করে নিচ্ছি। তো এখান থেকে এই যে প্রত্যেকটা বিন্দুর যে দূরত্ব, তাই না? তো এই সকল দূরত্ব কিন্তু সমান। তো আমাদের এখানে আমি যে বিষয়টি বলেছি যে, তবে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, এই সংজ্ঞা যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, একটি সমতলের উপর হতে হবে কিন্তু। স্যার অবশ্যই আসসালামু কোন আলাইকুম। সমতলের উপর অবস্থিত। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখা যাচ্ছে কি মামিয়া, দেখা যাচ্ছে সবকিছু? জি স্যার। দেখা যাচ্ছে কি সবকিছু? জি আচ্ছা, স্যার। তাহলে এটা একটা সমতল। এই সমতলের উপর এই যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই যে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এদিকের যে দূরত্ব, এরকম সমান দূরত্ব। তোমরা কেউ নড়াচড়া দূরত্ব এই যে এরকম হবে,
সমান দূরত্ব বজায় রেখে অপর, আমরা ধরলাম যে এখানে একটি চলমান বিন্দু আছে। এই চলমান বিন্দু এরকম ভাবে সঞ্চার পথ তৈরি করলো। এই যে সঞ্চার পথ তৈরি হলো, এটি আসলে মূলত বৃত্ত। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোন সমতলের উপরে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব, অর্থাৎ এখান থেকে সব সব জায়গায় এদিকের দূরত্ব, এদিকের দূরত্ব, এই যে এদিকের দূরত্ব, এদিকের দূরত্ব, এদিকের দূরত্ব, এদিকের দূরত্ব, এরকম সর্বদা সমান দূরত্ব বজায় রেখে এই যে সঞ্চার পথ, এই সংবৃত্ত। তাহলে আমরা ফাইনালি বলি যে কোন সমতলের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অপর একটি চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। আমরা যদি একটু অন্যভাবে বলি যে সমতলের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেট দ্বারা উৎপন্ন জ্যামিতিক চিত্রকে বৃত্ত বলা হয়। আর আমরা জানি বৃত্তটা হলো কি সার্কেল। সার্কেল অর্থ বৃত্ত, অর্থাৎ সার্কেলটা আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজে, আর বৃত্ত হচ্ছে বাংলা। তাহলে কি বললাম, সমতলের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব, এই যে এটি নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সময়ের সেট। এই যে আমি প্রথমে আঁকাইছিলাম যে এই যে সমান দূরত্বে এই যে এই এই বিন্দু সমূহের সেট দ্বারা উৎপন্ন যে জ্যামিতিক চিত্র, এই জ্যামিতিক চিত্রকেই বলা হয় কি বৃত্ত। আর এই নির্দিষ্ট বিন্দু, যেখানে যে বিন্দু বা এই যেখানে যে এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র, কেন্দ্র বা সেন্টার, সেন্টার। তাহলে এই যেখানে এটা কি, এটা কি সেন্টার। এবং স্থির দূরত্ব, এই যে এখান থেকে এই যে দূরত্ব, এতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব, এতটুকু এগুলো কিন্তু সব এই যে এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হলো কি ব্যাসার্ধ, বা সমান দূরত্বটাই হলো কি ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে এটা কি, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ থেকে যে এটা ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধকে আমরা কি দ্বারা এক্সপ্রেস করি, রেডিয়াস, ব্যাসার্ধ। এই হলো আমাদের বৃত্ত। আচ্ছা, এই পর্যন্ত আমরা কি সবাই একমত, বা আমরা কি বুঝতে পেরেছি কিনা, এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি বৃত্ত বিষয়টা কি বা বৃত্ত জিনিসটা কি? এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। জুবায়ের বুঝতে পেরেছি না? রাফি, জি স্যার, বুঝতে পারছি। রাবিয়া, মিম, মামিয়া বুঝতে পেরেছে কি? হ্যাঁ স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, আচ্ছা, শান্ত মনে হয় নেটওয়ার্ক সমস্যার কারণে সম্ভবত আমাদের কানেকশনের বাইরে আছে। তো আমরা আশা রাখবো শান্ত সহ আরো অনেকেই হয়তো ট্রাই করছে। কাউসার ওয়েটিং রুমে আছে। আচ্ছা, কাউসারকে আমি রিসিভ করে নিচ্ছি। এই হলো আমাদের বৃত্ত। এখন আমরা বৃত্ত সম্পর্কিত আমাদের যে এক পাশ থেকে আমরা ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করব। যেহেতু আমাদের এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, সো আমরা সবকিছু আমরা সম্পূর্ণ করব।
আচ্ছা, কাউসার কেমন আছো? জি স্যার ভালো। হ্যাঁ আচ্ছা, এবার মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আমরা অঙ্কন করব এবং সেই বৃত্তের সমীকরণ আমরা তৈরি করব। মনে করো আমরা এখানে, এটা হলো আমাদের এক্স অফ এক্স ডট, এটা হলো ওয়াই, এটা হলো মূল বিন্দু। এই মূল বিন্দুটা আমাদের কি 0 0। এখন এই মূল বিন্দু আমরা হয়তো আর আমরা একটা ব্যাসার্ধ নিলাম, ধরলাম আমরা এখান থেকে। আচ্ছা, বৃত্তটা আমরা অঙ্কন করি। এই যে এটা মনে করো আর ব্যাসার্ধ একটি বৃত্ত। এখন এই বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে এক্স ওয়াই একটি বিন্দু, এক্স ওয়াই বিন্দু, আমরা আসলে দুই ভাবে নির্ণয় করতে পারি। আমরা পি হতে এই ও এক্স এর উপর আমরা পি এন লম্ব অঙ্কন করি, তাহলে আমাদের এখান থেকে এতটুকু হলো এক্স, আর এখান থেকে এতটুকু হলো ওয়াই। অর্থাৎ ও এন ইকুয়াল টু, কত, এক্স, আর পি এন ইকুয়াল টু কত, ওয়াই। সো আমরা এখানে একটি কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে এই পি এন ও বা পি ও এন, এই সমকোণী ত্রিভুজে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার পি এন স্কয়ার। তাহলে ওপি স্কয়ার বলতে আমরা বুঝি এখানে কিন্তু আর স্কয়ার, আর এখানে প্লাস, আর পি এন স্কয়ার বলতে বুঝি ওয়াই। সো আমরা কি পাই এখানে, স্কয়ার সমান আর স্কয়ার। এটা হলো আমাদের কেন্দ্র যখন মূল বিন্দুতে, ব্যাসার্ধ যখন, তখন বৃত্তটির সমীকরণ কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত। কেন্দ্র যখন মূল বিন্দুতে, ব্যাসার্ধ যখন আর, তখন সেই বৃত্তটির সমীকরণ আর স্কয়ার। এখন এইটা এই যে এখানে ও হলো কেন্দ্র, এই কেন্দ্র হলো, আর এই যে এখানে পি একটি বিন্দু নিলাম কত, এক্স ওয়াই বিন্দু, এখন এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো কত, আর। তো আমরা এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এভাবে করতে পারি, আমরা সরলরেখা থেকে জানি 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস রুট ওভার সমান কত, আর। এই যে তথ্য কত, আর। আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তো এখন এই এখানে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত, আর স্কয়ার। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো বৃত্তের সমীকরণ আমরা, এই যে যে সমীকরণটি আমরা পেলাম, এই সমীকরণটি আসলে বৃত্তের আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণ। এই সমীকরণটি কি বৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ। আর এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার, অবশ্যই এখানে আর এর মানটা ধনাত্মক হতে হবে, 0-র সাথে বড় হতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার আকারের সমীকরণ দ্বারা মূল বিন্দুতে কেন্দ্র ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নির্দেশিত হয়। এখন যদি আর এর মান যদি 0 হয়, এই যে এখানে যেমন এই যে আর, ইজ গ্রেটার দেন 0, তখনই আমরা এই সমীকরণটা আমরা পাই। এই সমীকরণটি হলো মূল বিন্দুতে কেন্দ্র আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এবং এই সমীকরণটি আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণ।
আর এই আর এর মান যদি কখনো 0 হয় তাহলে সমীকরণটি কেমন হবে? আর এর মান যদি 0 হয় তাহলে সমীকরণ সমান কত? 0 হবে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। আর এই বৃত্তটির নাম হলো বিন্দু বৃত্ত। এই বৃত্তটির নাম হচ্ছে বিন্দু বৃত্ত, কেননা ব্যাসার্ধ যখন আর ব্যাসার্ধ 0, তার মানে এই বৃত্তটি কি? বিন্দু বৃত্ত। তাহলে আমরা জানতে পারলাম যে কেন্দ্র যখন মূল বিন্দুতে, ব্যাসার্ধ যখন আর, তখন সেই বৃত্তের সমীকরণ কি হবে। এবং এই বৃত্তের সমীকরণটি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এটি হলো বৃত্তের প্রমিত বা আদর্শ সমীকরণ। আর এই বৃত্তের ব্যাসার্ধ যখন 0 হয় তখন সমীকরণটি কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এবং এই সমীকরণটি হলো কি? বিন্দু বৃত্তের সমীকরণ। বিন্দু বৃত্ত অর্থাৎ একটা বিন্দু। কি আমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। রাশি বলো যে ব্যাসার্ধ যখন আর, তখন বৃত্তের সমীকরণ কি হবে? এক্স ব্যাসার্ধ যখন আর, তখন বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। জুবাইর বলো যে বৃত্তের ব্যাসার্ধ যখন 0 হয় তখন সেই বৃত্তের নাম কি হয়? স্যার আর সমান 0 হলে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। 0। এই বৃত্তের নাম কি? স্যার মূল এই বৃত্তের নাম হলো বিন্দু বৃত্ত। মনে বিন্দু থাকবে? বৃত্ত। এই বৃত্তের নাম কি? বিন্দু বিন্দু বৃত্ত। বৃত্ত। এই বৃত্তের নাম কি? বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্ত। আচ্ছা, এবার সাথে ছেদ বিন্দু আমরা নির্ণয় করব। অর্থাৎ এই যে 0 0, এটা হচ্ছে আর। এই বৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো কি? ওয়াই এক্স, সরি, এক্স ওয়াই ওয়াই, এক্স অক্ষ, এটা এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এই যে এই বিন্দুটি কোন বিন্দু, বা এই বিন্দুটি কোন বিন্দু, এই বিন্দুটি কোন বিন্দু, তাহলে এখানে বলতে কত? আর স্কয়ার, তাই না? এক্স স্কয়ার ইকুয়াল টু কি পাই? আর স্কয়ার পাই। তাহলে এক্স ইকুয়াল টু কত? এই বিন্দুটি কত হবে? এই হলো কত? মাইনাস 4,0। বুঝতে পারছি কিনা? যখন 0, আর এক্স এর মান যখন আর, তখন মাইনাস আর, তখন ওয়ার মান কত? 0। তাহলে এইটা বুঝতে পারছি। স্যার কথা আটকে ধরছিল স্যার, আরেকবার বলেন। জি স্যার, নেটে মনে হয় স্যার সমস্যা দিতেছে। হ্যাঁ, এই কেন্দ্র এই বৃত্তটি কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এক্স স্কয়ার কত? আর স্কয়ার পাবো না। যদি ওয়ার মান 0 হয় তাহলে এক্স স্কয়ার সমান আর স্কয়ার হবে কিনা? জি স্যার। যে কোনো একজন আসুন না স্যার। কি জুবায়ের? ঠিক আছে। জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে এক্স এর একটা মাইনাস আর বাম পাশে কি মাইনাস আর। আবার যদি এই সমীকরণে যদি আমরা এক্স এর মান 0 ইকুয়াল টু কত? আর
স্কয়ার, তাহলে y স্কয়ার হবে কি এই 0 কমা কত মাইনাস, তাই না? আচ্ছা, তো এটা কি বিশিষ্ট বৃত্তের অক্ষদ্বয়ের সাথে ছেদ বিন্দু নির্ণয়, অর্থাৎ এক্স এর মান যখন 0 তখন আর আর ওয়াই এর মান যখন 0 তখন আমরা এক্স এর মান কি পাই, প্লাস মাইনাস 0। এই বিন্দুটা হলো কি মাইনাস 4,0, এই বিন্দুটা হলো কি 0, মাইনাস 4। দেখো ক্লিয়ার, বুঝতে পারছি? শান্ত? আর আমার নেটের সমস্যা দিতেছে, কথা আটকে আটকে ধরে স্যার। স্যার আমার ডাবাইট কাটকে ধরে স্যার। আচ্ছা, শোনো, স্যার স্যার ঢুকাই গেছেন, আপনি আমার কি রেকর্ড ক্লোজ করতেছেন স্যার? হ্যাঁ রেকর্ড রেকর্ড করছে, সমস্যা নেই। জোবার কি শুনতে পাচ্ছ? জি স্যার, কিন্তু স্যার আটকে আটকে দিতেছে, ভয়েস ঠিক মতো আসতেছে না। এটা কি নেট আমারটা না? মনে হয় স্যার আপনারটাই আপনার ভয়েস নেটে মনে আটকে আটকে হয় আসছে। সমস্যা স্যার। অনেকটা সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখি স্যার, আমি একটু আমার হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো, শুনতেছি। আলমগীর স্যারের ডিউটি আছে, মেবি পড়াবে না। আশরাফ স্যারও তো পড়াবে না। আপনি কয়টার দিকে পড়াবেন? আমি 5টার দিকে? হ্যালো। আগামীকাল, আচ্ছা আমি জি স্যার। আগামীকাল এটা আমি জানা দেবো না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আমি আছে। জানা দেবো না, ঠিক আছে। সমস্যা হয়, দেখি আমার একটু লগ আউট। আচ্ছা, এরপরে আমরা আসি, যদি এরকম হয় যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 1 হয়, তাহলে সেই বৃত্তটিকে আমরা একক বৃত্ত বলতে পারি। তাহলে এই যে এখানে যদি 1 হয়, তাহলে আমরা এই বৃত্তটিকে একক বৃত্ত বলতে পারি। হয়তো আমাদের এমসিকিউ আকারে থাকতে পারে যে নিম্নের কোনটি একক বৃত্ত, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 1, এটি হলো কি একক বৃত্ত, অর্থাৎ আর এর মান কত এখানে 1। আর এই একক বৃত্ত এই যে এই অক্ষদ্বয়কে যথাক্রমে এখানে কি করে, এই যে 1 কমা এখানে 0, এখানে -1,0, এখানে 0,1, আর এখানে কত 0,-1, এই বিন্দুতে ছেদ করে। এটা তোমার মনে রেখো যে একক বৃত্ত কোনটি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 1। এটা গেল। এরপরে আমরা যাব, নির্দিষ্ট একটা কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সেই বৃত্তের সমীকরণটি কেমন হবে। যেমন এটা হলো আমাদের এক্স অক্ষ, এক্স এক্স ডট, হ্যাঁ স্যার বলো স্যার বলো। আমারটাই বোর্ড দেখা যাচ্ছে না তাহলে, স্যার আমারটাই বোর্ড দেখা যাচ্ছে না নেটের সমস্যার কারণে। আচ্ছা, এটা আমি বাইরে না আবার ঢুকবো? বাইরে আবার ঢুকো, হ্যাঁ হ্যাঁ। জোবার দেখতে পাচ্ছ, বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার, এখন স্যার সব ঠিক আছে, ভয়েসও ঠিক আছে, বোর্ডে দেখা যাচ্ছে। রাফি দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা এখন, না স্যার, ঠিক আছে স্যার, আমারটাই ঠিক আছে আচ্ছা এখন। আচ্ছা, এখন দেখো এই যে এখানে একটা আমরা বৃত্ত নিলাম, এই বৃত্তের কেন্দ্র মনে করো এইচ কে, এখানে মনে করো কেন্দ্র। তোমরা কেন নড়াচড়া করো না, এই যে এখানে কেন্দ্র, এটা এইচ লেখা, আচ্ছা বৃত্তটা বড় করে রাখা, এটা ছোট বৃত্ত লিখে এখানে হলো এই যে এইচ
আর এখানে কে। তাহলে এই কেন্দ্র আর এইটা হলো ব্যাসার্ধ, এই যে এখান থেকে মনে করো এটা মনে করো ব্যাসার্ধ। ওকে, তাহলে এখান থেকে আমরা লম্ব অঙ্কন করলাম, এখানে দিলাম হচ্ছে কি এম, কেন্দ্র এখানে মনে করো সি ধরলাম। আর এখান থেকে এটা হলো কি পি, এখানে কত এক্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে এখানে লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে কত এম। ওকে, আর এখান থেকে এখানে লম্ব অঙ্কন করলাম, এটা হলো আমরা ধরলাম কিউ, কিউ ধরলাম। ওকে, এখন এখান থেকে এইটা মূলবিন্দু কিন্তু এটা ও, এখান থেকে এতটুকু এইটুকুর দূরত্ব কত, এই যে এক্স। আর এখান থেকে এটুকুর দূরত্ব কত, এই যে ওয়াই। ওকে, আর এখান থেকে এই যে এতটুকু, এখান থেকে এতটুকু, আবার এখান এম। থেকে এতটুকু কত, এইচ। ঠিক আছে, আর এখান থেকে এতটুকু কত, কে। তাহলে আমরা যদি, এটা আমাদের দেখার বিষয়, সিকিউ সমান কি হবে আমাদের। এই যে এখানে আমি যে সিকিউ নিলাম, এই যে সিকিউ, এই এন সিকিউ মাইনাস সমান এম। কত, হ্যাঁ, সিকিউ সমান কত এম এন, তাই না। এম এন, আর এম এন মানে কি, ও এন মাইনাস কত, ও এম। তাহলে ও এনটা কত, এখান থেকে এটুকু দূরত্ব কত, এক্স। ঠিক আছে, আর এই ও এমটা কত, ওই ও এমটা হলো কত, এই যে এইচ। তাহলে এক্স মাইনাস কত, এইচ। ঠিক আছে এটা। জি স্যার। আচ্ছা, এরপরে পি কিউ, অর্থাৎ এই যে এখানে, এই যে এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু হলো কি পি কিউ। তাহলে পি কিউ নিলাম। তাহলে পি কিউ সমান কত, পি কিউ সমান কত, পি কিউ সমান হলো এই যে এই পি এন মাইনাস কত, কিউ এন। তাহলে পি এন মাইনাস কিউ এন, দেখো ঠিক আছে কিনা। এই পি এন থেকে যদি আমরা এই যে কিউ এন বাদ দিই, তাহলে এই যে পি কিউ পাই। তাহলে পি এন বলতে কি বুঝছি, এই পি এন বলতে আমরা বুঝি এই যে ওয়াই, এই যে ওয়াই মাইনাস, আর কিউ এন বলতে বুঝি কি, এই যে এখান কে। থেকে এতটুকু দূরত্ব, আর এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু একই, তাই না। তাহলে এই দূরত্ব কত, কে হবে। তাহলে এখানে আমরা সিকিউ সমান পেলাম কি এক্স মাইনাস এইচ, আর পি কিউ সমান পেলাম হচ্ছে ওয়াই মাইনাস কে। তাহলে আমরা এই যে পি সি কিউ, হ্যাঁ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, তাই না। এই যে এখানে কিন্তু 90 ডিগ্রি, এই সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি যে সিপি স্কোয়ার ইকুয়াল টু সি কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার। তো সিপি স্কোয়ার বলতে বুঝি আমরা কত, আর স্কোয়ার, এটা সমান সি কিউ স্কোয়ার বলতে বুঝি আমরা কি, এই যে এক্স মাইনাস এইচ কত হোল স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার বলতে কি বুঝি আমরা, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। হোল স্কয়ার। তাই তো। তাহলে কেন্দ্র যখন এইচ কে, একটা নির্দিষ্ট কেন্দ্র মনে করো এইচ কে, আর ব্যাসার্ধ যখন আর, তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হয়, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার হোল ইকুয়াল টু কত, স্কয়ার। আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা এভাবে বলতে পারি। আবার এভাবে বলতে পারি, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সমান কত, আর। তাই তো। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব আমরা কিভাবে লিখতে পারি, এই যে এক্স মাইনাস আমরা কত এইচ লিখতে পারি, সেটা কিভাবে লিখতে পারি, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াই মাইনাস কে, ওয়াই মাইনাস কে এই যে হোল স্কোয়ার, তার রুট ওভার সমান কত, সরি রুট ওভারটা একটু অন্যভাবে দেবো, তার রুট ওভার সমান কত, আর। এখন আমরা উভয়কে বড় করলে কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান কত, আর স্কোয়ার। আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা একটা নির্ণয় করতে পারি। আমরা বুঝতে পারছি। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু এইচ, তাহলে এমন বৃত্তের সমীকরণ কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু এইচ কে ব্যাসার্ধ যদি আর হয়, সেক্ষেত্রে আমাদের এই বৃত্তটির সমীকরণ কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার। ক্লিয়ার সবাই। জি স্যার, ক্লিয়ার। এখন ধরো, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। ধরো এখানে এই যে এখানে একটা মনে করো বিন্দু আছে আলফা বিটা, আলফা বিটা।
আমাদের মনে করো এই ব্যাসার্ধটা আমাদের মনে করো সাপোজ এটা আমাদের অজানা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমাদের সমীকরণটা কিভাবে আমরা আনতে পারি? যে আমাদের প্রথমে আমরা কি লিখবো এখানে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার। এখন যদি আলফা বিটা বিন্দু দিয়ে যদি এই বৃত্তটি গমন করে, আলফা বিটা বিন্দু দিয়ে যদি এই বৃত্তটি গমন করে, সেক্ষেত্রে আমাদের এই এক্স এর জায়গায় আলফা বসবে, আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় বিটা বসবে, বিটা মাইনাস কে, বিটা মাইনাস কে হোল স্কোয়ার সমান কত, আর স্কোয়ার। এখন আমরা এই আর স্কোয়ারের মান এইটা এই যে এখানে বসাবো, এখানে বসালে কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে এই যে হোল স্কোয়ার। ঠিক আছে, দেখা যাচ্ছে না, একটু ভেতর ভেতর বলি, তারপর আমি একটু ভালো মতো লেখা লিখে দেখাই। তো কি হবে স্যার এখানে, আর এর মান না দিয়ে যদি দুইটা বিন্দু দেয় তাহলে এইভাবে করব? হ্যাঁ আর এমন নাই মনে করো, ঠিক আছে, কেন্দ্র দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, বুঝতে পারছো? আচ্ছা। তাহলে এখানে জি কি, স্যার। এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান কত, এই যে আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে আমাদের এইটা হবে সেই কাঙ্ক্ষিত সমীকরণ। ওই যে ক্লিয়ার এটা? আগের আগের সমীকরণের সাথে তুলনা করে বাইর করতে হবে। বের করলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার, আমরা এই সমীকরণটিকে আমরা একটু সমাধান করে এখানে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বের করব। তাহলে বৃত্তের যদি আমরা সাধারণ সমীকরণ বের করতে চাই, তাহলে আমরা কি করবো এখানে, আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার। আমরা এখানে ক্যালকুলেশন করি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। কি হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ প্লাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কে প্লাস কত, কে স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার, আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এইচ দেবো, এখানে এক্স দিলাম প্লাস টু ইন্টু মাইনাস কে ইন্টু ওয়াই দিলাম প্লাস কত, এইচ স্কোয়ার প্লাস কত, কে স্কোয়ার মাইনাস কত, আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে, এরপরে আমরা কি করবো এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস কত, সি ইকুয়াল টু জিরো। যেখানে এই মাইনাস এইচ সমান কত, জি মাইনাস কে সমান কত, এফ, আর এখানে সি সমান কত, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস কত, আর স্কোয়ার। আর তাহলে এখানে আমার দেখো, এই এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো, এই সমীকরণটি হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এটা হলো কি বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো, এটি হলো বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, আর এই বৃত্তের এই যে ক্ষেত্রে মাইনাস এইচ সমান কত, জি মাইনাস এফ মাইনাস কে সমান কত, এফ, আর এই সি সমান কত, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো, এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এখন এই সাধারণ সমীকরণ থেকে আমরা ব্যাসার্ধ, সরি কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। তোমরা কি বুঝতেছো কিছু? এখন কি নেটওয়ার্ক কি ক্লিয়ার আছে? জি স্যার, নেটওয়ার্ক ঠিক আছে। এখন দেখো,
তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। যদি কিছু নাও বোঝো, নাও পারো, চুপচাপ দেখো, তাও দেখবো যে অনেক কাজ দেবে। এই জন্যই মনোযোগ সহকারে বসে বসে দেখতে থাকো। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, এক্স স্কোয়ার প্লাস এখানে 2gx প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লিখতে পারি। বুঝতে পারছো? এখানে আমরা এখানে জি স্কোয়ার যোগ করেছি বাম পাশে, ডান পাশে জি স্কোয়ার যোগ করেছি, এখানে এফ স্কোয়ার যোগ করেছি, এখানে এফ স্কোয়ার যোগ করেছি, আর এই সিটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেছি। আচ্ছা, এরপরে এখানে আমরা কি করতে পারি, এই যে এক্স এক্স হোল স্কোয়ার প্লাস 2 × x × জি প্লাস এই যে জি হোল স্কোয়ার প্লাস ওয়াই এর ক্ষেত্রে তাই লিখি ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 × f × y, ঠিক আছে, সরি, বা 2 × y আমরা 2 × y × f লিখি, প্লাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে তাহলে কি হলো, এখানে এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস এখানে কি হলো ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু কত, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস মাইনাস জি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস এফ সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কেন্দ্র কি, এখানে কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে, ব্যাসার্ধ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটি বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণের কেন্দ্র হলো কত, এই যে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ কত, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার সেকেন্ড লাইনটা একটু বুঝাই দিবেন? এই যে এখানে এই লাইনে আমরা কি করছি, এই জি স্কোয়ারটা যোগ করেছি বাম পাশে, আবার ডান পাশে যোগ করছি, তাহলে তো মানের কোনো পরিবর্তন হয় না। আবার এখানে এফ স্কোয়ার যোগ করেছি, ডান পাশে এফ স্কোয়ার যোগ করেছি, মানে তো কোনো পরিবর্তন হয় না। এখানে প্লাস সি ছিল, ডান পাশে মাইনাস সি নিয়েছি। এই কি আমি বুঝতে পারছি স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ, জুবাইর, মিম, জি স্যার, মামিয়া, বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝছি। বুঝছো? আচ্ছা, এখন আমরা এই যে সাধারণ বৃত্তের যে সাধারণ সমীকরণ, এই সমীকরণ আমরা একটু বৈশিষ্ট্য জানবো। বৈশিষ্ট্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই বৈশিষ্ট্য কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু থাকে অনেক সময়, তাই না? তাহলে বৈশিষ্ট্যটা হলো আমাদের যে সমীকরণ সমীকরণটি দুই চলক বিশিষ্ট হবে। সমীকরণটি প্রথম বৈশিষ্ট্য হলো সমীকরণটি দুই চলক বিশিষ্ট, এবং সে দুই চলকটি হলো কি কি, এক্স ও ওয়াই। ঠিক আছে, তাহলে এই সমীকরণটি কি হবে, এই সমীকরণটি দুই চলক, একটা এক্স আর একটা ওয়াই। সমীকরণটি দুই চলক বিশিষ্ট হবে, তার মধ্যে একটি চলক এক্স এবং অপরটি ওয়াই। আচ্ছা, এক্স ও ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স ও ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ কেন, কারণ এক্স এর যে ঘাত বা এক্স এর যে পাওয়ার এখানে 2, ওয়াই এর পাওয়ারও 2, এই জন্যই এটা হলো কি এক্স ও ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সবসময় সমান, এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ সবসময় সমান। যদি এখানে 2 দেই তাহলে এখানে 2 হবে, এখানে যদি 3 দেই এখানে 3 হবে, এখানে যদি 4 দেই বা 5 দেই, মানে এক কথা এক্স স্কোয়ার সহগ যা হবে ওয়াই স্কোয়ার সহগ হবে। আর এক্স ওয়াই এরকম আকারে কোনো পদ থাকবে না। এখানে কি এরকম আকারে কোনো পদ আছে, এক্স ওয়াই আকারে কোনো পদ আছে, স্যার এক্স ওয়াই আকারে কোনো পদ না। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের বৈশিষ্ট্য হলো সমীকরণটি দুই চলক বিশিষ্ট হতে হবে, অর্থাৎ এক্স ও ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান হবে, আর এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার।
জি স্যার। এখন আমরা বৃত্তের সমীকরণ আসলে আমরা নির্ণয় করতে পারি কিভাবে, অর্থাৎ বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের তিনটি স্বনির্ভর জ্যামিতিক শর্ত আছে। সেই শর্তটা হলো, আমরা প্রথম শর্ত আমরা যদি বলি, বৃত্তের উপর তিনটি বিন্দু অবস্থিত যখন থাকে, মনে করো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। মনে করো এই বিন্দু আমরা ধরলাম x1 y1, x1 y1, বি বিন্দু মনে করো x2 y2, কথার কথা আর কি, আর সি বিন্দু মনে করো x3 আর y3। তাহলে তিনটি বিন্দু যখন দেওয়া থাকবে তখন আমরা সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। একটা গেল। এরপরে বৃত্তের উপর দুটি বিন্দু, মনে করো বৃত্তের উপর দুটি বিন্দু দেওয়া আছে, দুইটি বিন্দু, একটা এ বিন্দু একটা বি বিন্দু, এবং বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তখন আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। 2 নম্বর শর্ত। ঠিক আছে, তাহলে আমরা তিনটা বিন্দু যখন দেওয়া থাকবে তখন আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। আবার দুটি বিন্দু এবং কেন্দ্র দেওয়া থাকবে যখন, তখন আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। আর একটি হলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং এর পরিধির উপর যেকোনো একটা বিন্দু। মনে করো বৃত্তের কেন্দ্র থাকবে বা সেন্টার, বৃত্তের কেন্দ্র থাকবে বা সেন্টার থাকবে, এবং বৃত্তের পরিধির উপর, এই যে এরকম বৃত্ত, এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু থাকবে, যেটা আমরা এদের আগে করলাম। এই যে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আলফা মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কয়ার। মনে আছে কি? তাহলে আমরা একটি বৃত্তের সমীকরণ আমরা তখন নির্ণয় করতে পারবো যখন তিনটা তিনটা আমাদের স্বনির্ভর আমাদের জ্যামিতিক ব্যাখ্যা, সেটি হলো যখন বৃত্তটির তিনটি বিন্দু দেওয়া থাকবে তখন সেক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো, এবং যখন দুটি বিন্দু দেওয়া থাকবে এবং কেন্দ্র দেওয়া থাকবে তখন সেক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। এবং পরবর্তীটি হলো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং বৃত্তের পরিধির উপরে কোন একটি বিন্দু দেওয়া থাকবে যখন, তখন আমরা সেই বৃত্তের সমীকরণ। এই আচ্ছা, আরেকটা শর্ত আমাদের আছে, আরেকটা বিষয় আছে, সেটি হলো আমরা যে আমাদের যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ কি, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটার মান যখন শূন্যের চেয়ে বড় হবে তখন সমীকরণটি একটি বাস্তব বৃত্ত নির্দেশ করবে। তাহলে ব্যাসার্ধ যখন ধনাত্মক হবে তখন সমীকরণটি হবে কি, বাস্তব বৃত্ত। ব্যাসার্ধ যখন ধনাত্মক হবে, শূন্যের চেয়ে যখন বড় হবে তখন সমীকরণটি হবে বাস্তব বৃত্ত। তখন এটা একটা বাস্তব বৃত্ত। ব্যাসার্ধ মনে করে এখানে যাই কিছু একটা আছে, এখানে মনে করে এখানে 2 একক হোক আর 1 একক যাই কিছু আছে। আর যখন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু যখন 0 হবে তখন এটা কি হবে, বিন্দুবৃত্ত। কারণ বিন্দুবৃত্ত এই জন্য, কারণ ব্যাসার্ধ শূন্য, আর ব্যাসার্ধ শূন্য হওয়া মানে এই যে এটা হলো কি, বিন্দুবৃত্ত। আচ্ছা, আর যখন এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ লেস দেন 0, তার মানে ব্যাসার্ধ ঋণাত্মক হয়ে গেল। আর ব্যাসার্ধ ঋণাত্মক হওয়া মানে হলো এটা একটা অবাস্তব বৃত্ত, একটা অবাস্তব বৃত্ত। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি যখন ব্যাসার্ধ যখন শূন্যের চেয়ে বড় হয়, ধনাত্মক হয়, তখন এটি একটি বাস্তব বৃত্ত। আর ব্যাসার্ধ যখন শূন্য হয় তখন এটি একটি বিন্দুবৃত্ত। আর ব্যাসার্ধ যখন ঋণাত্মক হয়, শূন্যের চেয়ে ছোট হয়, তখন এটি একটি অবাস্তব বৃত্ত, কাল্পনিক বৃত্ত। ক্লিয়ার? জি স্যার। রাফি, জি স্যার, ক্লিয়ার। জুবায়ের, মামিয়া, রাবিয়া, জি মোটামুটি স্যার। আমরা এ ব্যাপারে ক্লিয়ার, তাই না? তো বৃত্তের সম্পর্কে আসলে আমাদের আরো আম, বিশদ আলোচনা আছে। তো আজকে আমরা মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আমাদের। তো 1 ঘন্টায় আমরা মোটামুটি বৃত্তের অনেক কিছু আমরা জানতে পারলাম, আমাদের পুরো বেসিকটা জানতে পারলাম। তো আমরা আরো বেসিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। কি বলো তোমরা? জি স্যার। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে তোমরা স্যার। তোমরা এগুলো একটু কিন্তু বাসায় ভালো করে দেখতে হবে, কিন্তু না হলে কিন্তু